আসসালামু আলাইকুম, আমি সোহান খান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে এতক্ষণ আপনারা বুঝেই গিয়েছেন। আমরা আজকে যশোর জেলার প্রথম রয়্যাল এনফিল্ড গাড়িটি রিসিভ করতে যাচ্ছি। গত 22শে অক্টোবর বাইকটি অর্ডার করেছিল ফয়সাল মুকুট ভাই, যেটা আজ 27 জানুয়ারি আমরা যশোর থেকে রিসিভ করতে যাচ্ছি। আমরা সকাল 10:30টার পর ঝিকরগাছা থেকে এখন যশোরের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাইয়ের মনে এক অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে, একই সাথে ভালো লাগাও কাজ করছে, কারণ বাইকটি মূলত ঢাকা থেকে রিসিভ করার কথা ছিল, যেটার ডেলিভারি ডেট ছিল আরও 10 দিন পর। তবে সৌভাগ্যক্রমে এরই মধ্যে যশোরের আউটলেটটি কমপ্লিট হয়ে যাওয়ায় ডেলিভারি ডেটটা আরও কিছুটা এগিয়ে আসলো, এবং একই সাথে যশোর জেলার এই আউটলেট থেকে অফিসিয়ালি প্রথম বাইকটি পেতে যাচ্ছে মুকুট ভাই। প্রায় 20 মিনিট পর 11টা নাগাদ পৌঁছে যাই আমরা যশোরের চারখাম্বার মোড়ের ইয়ামাহার শোরুমের সামনে নবনির্মিত রয়্যাল এনফিল্ডের শোরুমে। কিন্তু গিয়ে রীতিমতো অবাক হই, কারণ আজ সকাল 11টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও এখানে এসে দেখতে পারি ভেতরের ডেকোরেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এখনও চলমান, এমনকি রঙের কাজ পর্যন্ত এখনও করা হচ্ছে। তবে তাদেরকেও দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা যে এত দ্রুত সময়ের মধ্যে এত বড় একটা আউটলেট তৈরি করে ফেলেছে, এটাও যশোরের মধ্যে দৃষ্টান্ত। বুঝলাম উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে আরো কিছু সময় লাগবে। ততক্ষণ শোরুমের ভেতরে সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম, এবং ভেতরের রুমে গিয়েই দেখতে পারি বেশ কয়েকটি বাইক রাখা আছে এবং সেগুলো মুছে পরিষ্কার করার কাজ চলছে। ইতিমধ্যে শোরুমের ভেতরে উৎসুক জনতা ভিড় করেছে, যা দেখে কিছুটা আঁচ করা যায় বাইকটির ক্রেজ কতটা। আসলে রয়্যাল এনফিল্ড এই ব্র্যান্ডের বাইক শুধু একটি মোটরযান নয়, এটি একটি আবেগ। যুগের পর যুগ এই আবেগকে ধরে রেখেছে সারা বিশ্বের মানুষ। এটি যেমন প্রজন্মের সাক্ষী ধরে রেখেছে, একই সাথে আছে আধুনিকতার ছোঁয়া। ভিনটেজ এই মডেলটির আউটলুক ও ইঞ্জিনের সাউন্ড মানুষের মনে এক অন্যরকম জায়গা দখল করে আছে, যেটা ছোট থেকে বৃদ্ধ যে কাউকেই আকর্ষণ করতে সক্ষম। এ সময় বেশ কিছু গণমাধ্যম কর্মী এখানের এই মুহূর্তগুলো ধারণ করছিল এবং উপস্থিত বিভিন্ন মানুষের কাছ থেকে তাদের অনুভূতি জানতে চাচ্ছিল। তখন মুকুট ভাইও তার মনের আবেগমাখা কিছু কথা তাদের সামনে ব্যক্ত করেন। অনুভূতি তো আসলে খুবই ভালো লাগছে, কারণ এটা ছোটবেলার একটা শখ ছিল আমার, এই রয়্যাল এনফিল্ড গাড়ি। আর সেটা যশোরে প্রথম আমি নেব, এটার জন্য আমি খুব এক্সাইটেড। শোরুম উদ্বোধন হবে ওই দিনে আমি প্রথম পাচ্ছি আমার গাড়িটা, এই জন্য আমি খুবই এক্সাইটেড। আর গাড়িটা ধরেন 200 বছর আগেকার একটা পুরানো ব্র্যান্ড। এটা ধরেন জেনারেশন বাই জেনারেশন ভেরি করে। আমি দেখছি যে ইন্ডিয়াতে দাদার মোটরসাইকেল, তার বাবা, তারপরে তার সন্তান সবাই মিলে চালায়। এই কারণে এটার প্রতি আমার আগ্রহটা অনেক বেশি। যেরকম দাদা চালায় আসছে, তার নাতি চালাচ্ছে, এরকম। আর বাইকটা যেহেতু 200 বছর আগের পুরানো একটা ব্র্যান্ড, ইংল্যান্ডের একটা ব্র্যান্ড, এর প্রতি আমাদের দুর্বলতা, বিশেষ করে আমার দুর্বলতা অনেক বেশি। আর আমি সবসময় চেয়েছিলাম যশোরের প্রথম যে বাইকটা আসবে সেটা যেন আমার হয়, এই জন্য অনেক রকম চেষ্টাও করছি। আর সবথেকে বড় কথা, মানুষের শখের উপরে কোনো কিছু নাই, সাধ্য না থাকলেও শখটা আসলে অনেক বড় থাকে, স্বপ্ন থাকে। তো এই বাইকটা আমার কাছে স্বপ্নের মতো। গাড়ি নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, তেল বেশি খাই, মোবিল বেশি খাই। আমার কাছে মনে হয় শখের উপরে অন্য কিছু ডিপেন্ড করে না, এই শখটা আসলে বড় জিনিস। তারপর তাড়াহুড়োর মধ্যে দিয়েই 1 ঘন্টার মধ্যে সব ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেকোরেশনের কাজ শেষ করে 12টা নাগাদ ফিতা কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয় যশোর রয়্যাল এনফিল্ডের এই শোরুমটির। তারপর উৎসুক জনতা ও একঝাঁক বাইক প্রেমীদের মাঝে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সহ যশোরের বেশ কিছু গুণীজনরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য পেশ করে। এরপর উদ্বোধনীর অংশ হিসেবে কেক কাটার আয়োজন ছিল, যা পুরো অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তুলেছিল। একই সাথে ছিল সবার জন্য নাস্তার সুব্যবস্থা। এখন থেকে তারা প্রতিদিন অর্ডারকৃত 6টি করে বাইক ডেলিভারি দিবে এবং ভবিষ্যতে এর সংখ্যা বাড়তে থাকবে। বাংলাদেশে প্রাপ্ত প্রত্যেকটা মডেলই এখানে যথেষ্ট পরিমাণে স্টকে আছে, তবে বেশিরভাগ মানুষেরই পছন্দের তালিকার শীর্ষে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসির গানমেটাল গ্রে কালারটি, এবং এখান থেকে গ্রাহকরা বাইকের সব ধরনের অ্যাক্সেসরিজ সহ সার্ভিস পেয়ে যাবেন। শোরুমের ফাইনাল আউটলুক ভীষণ অ্যাট্রাকটিভ, এলিগেন্ট ইন্টেরিয়ার ডিজাইন ও টোটাল এনভায়রনমেন্ট গ্রাহককে প্রশান্তি দিবে। এরপর কাঙ্ক্ষিত সেই সময়টি চলে আসে যখন ভাইয়ের শখের বাইকটি তার হাতে তুলে দিবে। প্রতিষ্ঠানটির মালিক সহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ভাইয়ের হাতে বাইকের চাবি তুলে দেন। একই সাথে সূচনা ঘটে প্রখ্যাত এই ব্র্যান্ডের যশোরের অফিসিয়ালি শুভযাত্রা। এতদিনের অপেক্ষার পর শখের বাইকটি কাছে পেয়ে অত্যন্ত সুন্দর সময় পার করছিলেন তখন। বাইকটাকে ফিল করতে টেস্ট ড্রাইভ হিসেবে কিছুটা চালিয়েও নেন তখন। তারপর বিভিন্ন পেপার ওয়ার্ক ও পেমেন্ট শেষ করে শোরুম থেকে বিদায় নিয়ে লাঞ্চ করতে আমরা চলে যাই কাচ্চি ভাইতে। এরপর লাঞ্চ শেষ করে বাইকের এই ধুকধুক আওয়াজ শুনতে শুনতে রওনা দিই ঝিকরগাছার পথে। আসলে কথাই আছে না, শখের দাম লাখ টাকা, ঠিক তাই। এবং এই শখের জন্য মানুষ অপেক্ষা করতে পারে বছরের পর বছর, যুগের পর যুগ। পরিশ্রমের মাত্রাও বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ।
এই ছিল আজ যশোরের প্রথম অফিসিয়াল বাইকটি রিসিভ করার সম্পূর্ণ মুহূর্ত এবং অভিজ্ঞতা। দোয়া করি সবার এমন শখ এবং স্বপ্ন পূরণ হোক। তবে স্বপ্ন পূরণের জন্য অবশ্যই স্বপ্ন দেখতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং একই সাথে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিবেন মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।